আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 6 এর যে তিনটি অঙ্ক আছে এই তিনটি অঙ্ক আমরা প্রমাণ করব। দেখো ক নম্বরে বলছে 1/sec স্কয়ার a + 1/cosec স্কয়ার a = 1 আমাদের প্রমাণ করতে হবে। খ নম্বরে হচ্ছে 1/cos স্কয়ার a - 1/cot স্কয়ার a = 1 প্রমাণ করে দেখাইতে হবে। গ নম্বরে হচ্ছে 1/sin স্কয়ার a - 1/tan স্কয়ার a = আমাদের 1 প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে চলো আমরা ক নম্বর অঙ্কের প্রমাণ দেখি। তাহলে দেখো ক নম্বর অঙ্ক, তাহলে দেখো আমাদের এখানে 1/sec স্কয়ার a + 1/cosec স্কয়ার a = 1 যেহেতু প্রমাণ করব, তাহলে এইটাকে আমরা ধরি হচ্ছে আমাদের বাম পক্ষ, আমরা ডান পক্ষ আমরা 1 বের করে দেখাবো। তাহলে দেখো আমরা ধরি যে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি 1/sec স্কয়ার a + 1/cosec স্কয়ার a। তাহলে দেখো আমরা এখানে কি করব, sec স্কয়ার এবং cosec স্কয়ার দুইটাকে আমরা ভাঙাবো। তাহলে দেখো উপরে 1, তাহলে আমরা sec থিটা সমান কি জানি, আমরা জানি যে sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে আমরা এখানে sec থিটা সমান লিখতে পারি, sec থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে 1/cos a, মানে থিটার পরিবর্তে এখানে a আছে। দেখো যেহেতু এখানে sec এর উপর স্কয়ার আছে, এখানে cos এর উপর স্কয়ার দিলাম, প্লাস দেখো 1 cosec থিটা সমান কি জানি আমরা, যে cosec থিটা সমান আমরা জানি হচ্ছে 1/sin থিটা। তার মানে cosec থিটা cosec এর মান আমরা লিখি যে 1/sin এ, যেহেতু এখানে স্কয়ার আছে এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা যদি এটাকে উল্টায় দিই একটু, দেখো যে 1 গুণন এটাকে উল্টায় দিলে হচ্ছে উপরে যায় cos স্কয়ার a, নিচে হচ্ছে 1 প্লাস দেখো 1 গুণন এটা উল্টায় দিলে হচ্ছে sin স্কয়ার যায় উপরে আর হচ্ছে 1 নিচে। তাহলে দেখো এই 1 এই 1 আমরা যদি কেটে দেই, এই 1 যদি আমরা কেটে দিই থাকে হচ্ছে cos স্কয়ার a প্লাস হচ্ছে sin স্কয়ার a। দেখো আমরা যে সূত্র জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে 1 সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রমাণিত আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার আমাদের খ নম্বর অঙ্কের প্রমাণ, তার আগে একটু মেশাই দিই আমরা এটা। তো দেখো খ নম্বরে বলছে 1/cos স্কয়ার - 1/cot স্কয়ার = 1। তাহলে খ নম্বর, তার মানে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 1/cos স্কয়ার - 1/cot স্কয়ার। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা যে কোনো একটাকে ভাঙাবো, হয় cos কে ভাঙাবো নাহলে cot কে ভাঙাবো। তাহলে আমরা যদি প্রথমে cot কেই ভাঙাই, তাহলে দেখো 1/cos স্কয়ার মাইনাস দেখো 1 cot থিটা সমান আমরা কি জানি, আমরা যে cot থিটা সমান জানি হচ্ছে cos থিটা বাই হচ্ছে sin থিটা। তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে cos a বাই হচ্ছে sin a, যেহেতু cot এর উপর স্কয়ার আছে ওই জন্য sin এর cos এর উপর স্কয়ার sin এর উপর স্কয়ার। তাহলে দেখো এবার এখানে হচ্ছে 1/cos স্কয়ার এ মাইনাস, আমরা যদি লিখি যে 1 গুণন, দেখো এটাকে উল্টায় দেওয়া যায়, তাহলে হচ্ছে sin স্কয়ার a বাই হচ্ছে cos স্কয়ার a। তোমরা এটা ভাগ অবস্থায় আছে, আমরা গুণন করলে এটা উল্টায় যায়। তাহলে দেখো 1/cos স্কয়ার a মাইনাস, তাহলে এখানে 1 দ্বারা গুণ করলে এটাই হয় যে sin স্কয়ার a বাই হচ্ছে cos স্কয়ার a। এখন দেখো cos স্কয়ার এবং cos স্কয়ার এর লসাগু হচ্ছে cos স্কয়ার a। তাহলে এই cos স্কয়ার a দ্বারা এই cos স্কয়ার a কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 দ্বারা এই 1 কে গুণ করলে হচ্ছে 1 মাইনাস এই cos স্কয়ার a দ্বারা এই cos স্কয়ার a কে যদি ভাগ করি তাহলে 1, সেই 1 দ্বারা sin স্কয়ার কে গুণ করলে হচ্ছে sin স্কয়ার a। তাহলে দেখো নিচে হচ্ছে cos স্কয়ার a। তাহলে দেখো এই যে আমরা সূত্র জানি যে 1 মাইনাস sin স্কয়ার a সমান হচ্ছে 1। তাহলে সরি এটা সমান হচ্ছে cos স্কয়ার a। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে cos স্কয়ার a সমান হচ্ছে আমাদের থাকে কি কাটলে হচ্ছে 1, এইটা এটা কেটে দিলে হচ্ছে 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমরা লিখতে পারি। তাহলে এটা আছে আমাদের খ নম্বরের প্রমাণ। দেখো যদি আমরা গ নম্বরের প্রমাণটা দেখি, তার আগে একটু মেশাই দিই এটা।
দেখো গ নাম্বার কি বলছে, 1/sin² - 1/tan² সমান হচ্ছে 1। দেখো আমরা এটাকে ধরি লেফট হ্যান্ড সাইড, যে 1/sin² - হচ্ছে 1/tan², এটার মান আমাদের 1 দেখাইতে হবে। তাহলে এবার আমরা sin² কে রাখবো, tan² কে ভাঙাবো। তাহলে দেখো 1/sin² - হচ্ছে 1/tan θ সমান আমরা কি জানি, আমরা জানি যে tan θ সমান হচ্ছে sin θ বাই হচ্ছে cos θ। তাহলে হচ্ছে এখানে হবে sin এ cos এ, যেহেতু স্কয়ার দেওয়া আছে আমরা দুইটাতে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো 1/sin² মাইনাস, এটা একবার উল্টে দেওয়া যায়, আমরা বারবার ক্যালকুলেশন না করে একটু দ্রুত ক্যালকুলেশন করি। আমরা এর আগের অঙ্কটাতে উল্টে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিবে ভালো করে। তাহলে দেখো এখন আমাদের লসাগু করলে কি হয়, sin², তাহলে আমাদের উপরে থাকছে 1 মাইনাস cos²। তাহলে দেখো আমাদের নিচে হচ্ছে sin² আর 1 মাইনাস cos² সমান হচ্ছে sin²। আমরা জানি যে 1 মাইনাস cos² থিটা সমান হচ্ছে sin² থিটা। সাইড নোটগুলো দিলে ভালো হয়। তাহলে দেখো এই যেটা কেটে গেলে হচ্ছে 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। দেখো যে এই অঙ্কগুলোকে কিন্তু আমরা একবারেই করে দিতে পারি, যেমন ক নাম্বারটা যদি দেখো, ক নাম্বারটা হচ্ছে 1/sec² + 1/cosec²। তো আমরা 1/sec² সমান ডিরেক্ট লিখতে পারি যে হচ্ছে cos², কারণ আমরা যেহেতু আমরা sec সমান জানি 1/cos, তার মানে cos সমান হচ্ছে 1/sec, তাহলে 1/sec সমান হচ্ছে cos, তাহলে 1/sec² সমান হচ্ছে cos² প্লাস আমরা 1/cosec² সমান লিখতে পারি হচ্ছে sin²। তার মানে এইটার মানে হচ্ছে 1, আমরা একবারেও লিখতে পারি, আমরা এরকম করে না ভাঙাও লিখতে পারি। তারপরে এটাকে যদি আমরা খ নাম্বারে একবার লিখি, তাহলে দেখো আমরা লিখতে পারি যে 1/cos², 1/cos² সমান কি sec²। আবার দেখো মাইনাস 1/cot² সমান আমরা কি জানি, 1/cot সমান জানি আমাদের tan, তার মানে tan²। আমরা sec² - tan² সমান জানি হচ্ছে 1। যদি আমরা দেখি যে 1/sin² - 1/tan² সমান 1 আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এটাও এক লাইনে আমরা প্রমাণ করতে পারি। তো দেখো আমাদের যে 1/sin² সমান আমরা কি জানি cosec² মাইনাস 1/tan² সমান কি জানি আমরা cot², এটা সমান হচ্ছে 1, এটা সমান 1। এইভাবে আমরা প্রমাণগুলো করতে পারি।